চলো বন্ধুরা, আমি ভাবলাম তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আমি কথা বলি। মানে আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি, তাই মনে হলো। মানে আমি কিছুক্ষণ আগেই একটা ভিডিও দেখছিলাম। তো আমি ওনার একটা ভিডিও, ঠিক আছে, সেই ভিডিওতে আমি দেখতে পেলাম যে উনি বলছেন যে এমন কোনো পরিস্থিতি যেখানে তোমার পাশে কেউ নেই বা তোমরা কাউকে পারছো না, কোনো বিপদ বা যে কোনো এরকম পরিস্থিতি যেখানে তুমি যদি ঠিক হও, ভগবান ঠিক তোমার কাছে কাউকে না কাউকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো উনি এই কথাটা বললেন, তো ওনার এই কথায় আমার একটা জিনিস মনে পড়ে গেল। তো আমি ওনার কথাটা সত্যিই একদম সহমত আমার নিজের মন থেকে। আমার সেটা সত্যিই মনে হলো যে এরকম সত্যিই হয়, কারণ আমার নিজের লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি সেটাকে মনে প্রাণে বিশ্বাস করি যে এবং করেছি, যে আমার সত্যিই মনে হয়েছে যে উনি ঠিক বলছেন, কারণ আমার লাইফে এমন একটা ঘটনা ঘটেছে সেই মুহূর্তে। তো আমার সেই মুহূর্তে সেই জিনিসটা আমার কাছে সেই ভগবানেরই দান ছিল। আমি তোমাদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার বলছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সেটা শোনো। তো আমি আমার ঘটনাটা তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, আমি তখন আমি তোমাদেরকে বলি যে ঘটনাটা, সেটা হচ্ছে আমার যখন ফার্স্ট অপারেশন হয় ব্যাঙ্গালোরে, তখনকার ঘটনা। আমার তখন ফার্স্ট অপারেশন হওয়া ব্যাঙ্গালোরে যাওয়ার পর, ফার্স্ট অপারেশন হওয়ার 7 দিনে হয়নি অপারেশন হওয়া তখন আমার, ঠিক আছে। 7 দিন কি 10 দিন এরকম হয়নি তখন, ঠিক আছে, 7 দিনে হয়নি। তার মধ্যে বলি, আমার শুনুর তখন 2.5 মাসের টিকা পড়ে, ঠিক আছে, 2.5 মাসের টিকা পড়েছিল। তো সেটা তো দেওয়াতেই হবে। এবার 2.5 মাসের টিকার টাইম। এবার ওর 1.5 মাসে যে টিকাটা ছিল, ফার্স্ট, তখন ওর একটু সর্দি লেগেছে, জ্বর কি সর্দি কিছু একটা ছিল, যার জন্য ওর টিকাটা 7 দিন মতো পিছিয়ে গেছিলো, ঠিক আছে। সেই জন্য ডেট বাই ডেট হবে, 2.5 মাসের টিকাটাও যেদিন ডেট তার থেকে হয়তো 10 দিন পরে হবে, এইভাবে তো হয় একটা ডেট হিসাবে। তো সেখানে গিয়ে ওর টাইম হয়ে গেছিলো ওর টিকার, ঠিক আছে। তো এবার কি করতে হবে, ওটা ভীষণই ইম্পর্টেন্ট জিনিস। তারপর কি বলো তো, যে সেই মুহূর্তে করাবো না সেটা তো নয়, এটা তো করাতেই হবে। আর একটা অন্য জায়গা গেছি, সেখানে খোঁজ খবর নিয়ে কেউ বলছে এই মাসে এই দিন বসে। এবার সেটা খবর পেয়েছি আজকে বসে, তো আমাকে তো সেখানে যেতেই হবে। কাল কোথায় বসবে কি বসবে না, একটা অচেনা জায়গা, অত অনেক দূরে বসবে, আমি হয়তো যেতে পারবো না, এরকম সিচুয়েশন, তাই না বল। কিন্তু বাচ্চাটা তো করতে হবে, এটা এতটাই ইম্পর্টেন্ট। তার উপরে বলি, ওর যে ফার্স্ট টিকাটা হয়েছিল সেখানে কি ভুলে গেছি আমার টিকাটার নাম, বিসিজি না বিসিজি কেন হবে, কি একটা নাম আমার মনে পড়ছে না। তো ওইটার ফার্স্ট ডোজটা ও পায়নি, সবগুলো 3টে না 4টে ইঞ্জেকশন, আমার মনে পড়ছে না ঠিকঠাক, ঠিক আছে, টিকা। তো তার মধ্যে ও 3টে পেয়েছিল, একটা পায়নি, কারণ আমাদের এখানে সেই টিকাটা সেই মুহূর্তে সাপ্লাই ছিল না, বলেছিল এলে নিয়ে নেবে। তো আমরা তার মধ্যে ব্যাঙ্গালোর বেরিয়ে গেছি। এবার আমাকে সেখানে গিয়ে বলতে হবে যে ও এই টিকাটা পায়নি, ও যেহেতু, তাহলে হয়তো ওকে সেকেন্ড ডোজ দিয়ে দেবে, সেকেন্ড ডোজটা তো পাবে না, ও ওই টিকাটার ফার্স্ট ডোজটা পাবে, ঠিক আছে। তো আমাকে সেখানে গিয়ে বলতে হবে। এবার সেটা যাই হোক, তো সেই জন্য এইবার একটা অচেনা জায়গা, কেউ বলছে এই স্কুলে এই দিন বসে, মাসের সেকেন্ড দিন, ঠিক আছে, সেহেতু আমাকে ধরো ওখানে যেতেই হবে টিকাটা দেওয়ানোর জন্য। তো যাই হোক, সেই ডেটটা ছিল যে আমরা খবর এদিক ওদিক, আমরা যে রুমটায় প্রথমে ছিলাম, সেই রুমের সামনে একটা পার্ক ছিল, ওখানে ঘোরাঘুরি করছিলাম। তো ওখানে অনেক মা বাচ্চাদেরকে নিয়ে এসেছিলো। তো আমি সেখানে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম বাচ্চার টিকা কোথায় হয়। তো উনি বলেছিলেন যে এই স্কুলে হয়, এই মাসের এই দিন আসে, তো এই সপ্তাহের এই দিন আসে। তো সেই হিসাবে সেই ডেটটা পড়েছিল। এবার ওর দেরি হলে তো দেরি হয়ে যাবে। এবার যে ডেটটা পড়েছিল তখন কিন্তু আমার ফার্স্ট অপারেশন হওয়া ব্যাঙ্গালোরে, আমার তখন 7 দিনও হয়নি তখন। শুনু কয়েকদিন পর থেকে ওখানে দিন রাত্রি বুঝতে পারতো না, রাত্রে তখন ঘুমোতো না, ঠিক আছে, দিনের বেলায় ঘুমিয়ে নিত, সারাদিন বুঝে উঠতে পারতো না। তো আমাদের উঠতে দেরি হয়েছিল একটু। এবার 10টার মধ্যে পৌঁছতে বলেছিল। এবার টাইম হিসেবে শুনুকে খাওয়ানো দাওয়ানো মা কমপ্লিট করে নিয়েছিল। এবার যেহেতু তখন আমি কি করেছি, উঠে মাকে বলছি যে চলো, আমি তো 10টার মধ্যে তো পৌঁছে যাব, 10টার মধ্যে তো পৌঁছে ফিরে চলে আসবো। ওকে যেহেতু অ্যাড্রেসটা দিয়েছিল, অ্যাড্রেসটা হিসেবে খুব একটা দূরে ছিল না হিসাব মতো, ঠিক আছে। খবর নিয়ে জানা গেছিলো যে এখান থেকে খুব একটা দূরে নয়, হেঁটে 5 মিনিট লাগবে, ঠিক আছে। তো হ্যাঁ, এবার কি হয়েছে যে আমরা সেখানে যাব। এবার
মাকে বললাম যে তাহলে ও তো খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। তো কিন্তু আমার সেই সিচুয়েশনে বুঝতে পারছো, আমার না খেয়ে থাকা মানে, কিন্তু তবুও আমাকে টিকাটা করাতে হবে। এবার দেরি হয়ে গেলে আমার ড্রেসিং করতে যেতে দেরি হয়ে যাবে, ঠিক আছে, আমার ওদিকে দেরি হয়ে যাবে, আমাকে তো নার্সিংহোম যেতেই হবে। তো সেটাই ছিল কারণ। এবার মাকে বললাম তাহলে চলো, খাবো না আমরা, আগে পৌঁছে গেলে লাইন হবে না, আমরা যাব টিকিটটা দিয়ে নিয়ে 10টার মধ্যে ফিরে চলে আসবো, দিয়ে তারপর খাবো, এটাই বললাম। ঠিক আছে, তখন মা আমি শুনুকে নিয়ে বেরিয়ে পড়লাম। ঠিক আছে, 2.5 মাসের টিকা দেওয়ার জন্য। তো 2.5 মাসের টিকা দিতে গেছি, যে এবার কাছাকাছি বডি অ্যাড্রেস বলেছিল। এবার সবসময় তো সবটা বোঝা যায় না, অচেনা জায়গা, একটুখানি যাচ্ছি, একজন মানে একজন কাকু, তাকে জিজ্ঞেস করলাম যে এই অ্যাড্রেসটা কোথায়, এদিক দিয়ে এখানে কোথায়, দিয়ে বললো একটু এগিয়ে যাও, এখানে পেয়ে যাও। এইভাবে জিজ্ঞেস করতে করতে সেখানে পৌঁছলাম। ঠিক আছে, সেখানে পৌঁছে দেখলাম হ্যাঁ স্কুলে পৌঁছে গেছি। স্কুলে গিয়ে মানে স্কুলের গেটটা বাউন্ডারির মধ্যে ঢুকলাম, তো দেখছি একটা ক্লাস চলছে, আমি সেখানে ঢুকলাম, ক্লাস চলছে, আমি তার মানে পারমিশন নিয়ে ঢুকলাম যে আমি আসছি বলে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম হিন্দিতে। এবার ওখানে তো সব সাউথের কথা, বুঝতেই পারছো, তবুও উনি বুঝতেন। ঠিক আছে, সেই হিসাবে আমার কথা উনি উত্তর দিয়েছিলেন। আমি বললাম এরকম টিকা করাবো। তো উনি আমাকে বললেন যে আমি সঠিক জানি না, তুমি ভেতর দিকে যাও, এটাই আমাকে বললো। ঠিক আছে, তো আমি ভেতর দিকে পৌঁছলাম। আমি ভেতর দিকে পৌঁছলাম, ভেতর দিকে গিয়ে একটা মানে আর একটু গিয়ে একটা মানে একটা উঠোন টাইপের পড়ছে। ঠিক আছে, মানে দিয়ে ওখানে আর একটা বিল্ডিং। তো বিল্ডিংটা দেখে আমার স্কুলও মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো একজন মানে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা এখানে কি টিকা হয়? তো উনি আমাকে বলছেন হ্যাঁ হয়, তুমি এই দিকটায় যাও, দোতলায় চলে যাও। এবার সেই আর সিঁড়িটা ছিল খাড়া খাড়া সিঁড়ি, একদম উঁচু উঁচু সিঁড়ি। আর আমার পক্ষে ওই শরীরে আমার পুরো তখন কি বলতো, পুরো ওপেন পেট, মানে আমার মানে অপারেশন হয়েছে পুরো পেট জুড়ে, কিন্তু পেটে কোনো সেলাই হয়নি, পুরো পেট কিন্তু খোলা আছে, পুরো ড্রেসিং করে জায়গাটা বন্ধ করা আছে। ঠিক আছে, প্রত্যেকদিন। তো যাই হোক, তো আমাকে দোতলায় পাঠায়, মানে এইভাবে আমাকে দোতলার থেকেও আরও এক ধাপ সিঁড়ি উঠতে এবং উঁচু উঁচু। ঠিক আছে, এবার আমাকে যেতে হচ্ছে, কারণ আমি আর মা ছিলাম, কারণ আমার মা তো ওনাদের সঙ্গে হিন্দিতে কথা বলতে পারবে না। এবার ওরা কি বলবে, হয়তো কিছুটা বুঝতে পারবে, কিছুটা বুঝতে পারবে না, ঠিক উত্তর বলতে পারবে না। আমি ওপরে গেলাম, তো একজন বললো আর ওপরে চলে যাও। ঠিক আছে, সেরকমভাবে কাউকে লোকজন দেখতে পাচ্ছে না, গুনে হয়তো একজনকে দেখতে পাচ্ছি এরকম। দিয়ে আমরা আরও উপরে গেলাম, সেখানে গিয়ে দেখছি অনেক পুরোহিত এবং ঠাকুর আছে দাঁড়া। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম একজনকে, তো ওখানে 2-3 জন বললেন যে ওনাদের ভাষা এখানে এগুলো হয় না। ঠিক আছে, তুমি বুঝতে পারছো। তো আমরা ওই মানে ওই রকম পেট নিয়ে শুনুকে নিয়ে ওপরে গেছি। শুনু মায়ের কোলে ছিল, আমার কোলে ছিল না। তো ওপরে গেছি, আবার সেই অবস্থাতে আমি কিন্তু উপরে উঠতে পারছি না, তবু আমাকে কষ্ট করে সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হয়েছে বাচ্চাটাকে নিয়ে। ঠিক আছে, তো আমি সেখানে গেছি উপরে, এবং আবার ওই পেট নিয়েই আমি আবার নেমে এসেছি শুনুকে নিয়ে। ঠিক আছে, বুঝতে পারছো কতটা কষ্ট। তো উনি আমাকে একজন বললেন, ওখানকারই বললেন যে এখানে হয় না, তোমরা এই গভর্নমেন্ট স্কুলে চলে যাও, যে তো আমি বললাম যে এখান থেকে কতটা। উনি আমাকে বললেন এখান থেকে কাছে, হেঁটে যেতে পারবে, তাই বললেন। তো ওনার কথা হিসাবে আমি ঠিক আছে, এবার এখান থেকে এবার সেই হিসাবে বললো এই দিক দিয়ে দেখো রাস্তা আছে, গলি দিয়ে যাওয়া যাবে। তো আমি তো বলেছেন, এবার আমি লোককে জিজ্ঞেস করতে করতে গেছি, ওখান থেকে প্রায় 10 মিনিট হাঁটা হয়ে গেছে, কিন্তু আমার ওই শরীরে 10 মিনিট হাঁটা ভীষণ কষ্টকর, তার উপরে না খেয়ে আছি। ঠিক আছে, আমি আর মা তখন ওখান থেকে সেই স্কুলে পৌঁছালাম শুরু টিকা করানোর জন্য। তো সেই স্কুলে পৌঁছে প্রথমে ঢুকলাম, ঢুকে চারিদিকে তাকিয়ে দেখছি ওখানে মানে কোনো মানে হেলথের কোনো দিদি বা কেউ কোনো রকম টিকার কোনো প্রসেসিংও নেই, কোনো চিহ্নই নেই। ঠিক আছে, তো ওখানে একজন গার্জেন বসেছিলেন, স্কুলেরই হয়তো স্টুডেন্টের মা হবেন। তো উনি বসেছিলেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আন্টি এরকম এরকম ব্যাপার, মানে টিকা করানো হয় শুনেছি। তো উনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ ওর এখানে আসে কিন্তু টিকা করাতে, কিন্তু কেন জানি না হয়তো আসতে দেরি করছেন, এরকম বললে দেখো আসবে। বা উনি আমাকে কিন্তু একটা ওখানকার ওনারা নার্স বলছেন হেলথের দিদিকে, তো উনি আমাকে একজনের নাম্বার দিলেন, এবং উনি ওখানে ফোন করলেন। তারা মানে তার আগে বলি, ওনার সাথে দেখা হওয়ার আগে আমি স্কুলে মানে অনেকটা বড় ফিল্ড, অনেক দূর যেতে হচ্ছে, একদম মেন গেট থেকে অনেক দূর যাই, সেখানে গিয়ে যে মানে স্কুলের ভিতরটা আমাকে যেতে হয়েছে, সেখানে আমি বলি মানে এখানটায় ধরো উঁচু, আমার এখানটায় উঁচু, আমাকে নামতে হচ্ছে সিঁড়ি দিয়ে, তবে স্কুলটা। ঠিক আছে, মানে তবেই ভিতরটা। এবার মা আগে কী করে দিয়েছে, মা তো কথা বলতে পারবে না হিন্দিতে, কি বলবে, দিয়ে সেই জন্য আমাকে যেতে হচ্ছে।
আমি ওখানে গেলাম ওই কষ্ট করে। তখন আমি আর সত্যি বলতে আমার আর চলার ক্ষমতা নেই, মনে হচ্ছে চোখে মুখে অন্ধকার দেখছি। ঠিক আছে, আমি ওখানে ঢুকি এবং ওখানে জিজ্ঞেস করি, তো উনি আমাকে বলেন দেখো আসতে পারে, আসে কিন্তু, এরকম বলে। তো তখন আমি বেরিয়ে এসে ওই গার্জেনটার সঙ্গে দেখা হয়, উনি আমাকে এই কথা বলেন এবং উনি আমাকে নাম্বার দেন এবং উনি ফোন করে, আচ্ছা দাঁড়াও আমি ফোন করে দেখছি। তো উনি ওখানে ফোন করেন, তখন উনি বলেন যে না, এরকম কোনো কারণবশত আজকে ক্যাম্প হয়নি, অন্য দিন হবে, হ্যাঁ তেন এরকম বলেন, এই মাসে আর হবে না ওখানে। ঠিক আছে, আমি পুরো হতাশ হয়ে পড়ি, কোথায় যাব, কী করব, বাচ্চাটা তো টিকার প্রয়োজন, লেট হয়ে যাবে। ঠিক আছে, তখন উনি কথা বলেন এবং আমরা বেরিয়ে আসি ওই স্কুল থেকে। মানে আমার যে কতটা কষ্ট হচ্ছিলো সেটা আমিই জানি। তো যাই হোক, তো যাই হোক, তো সেখান থেকে আমরা স্কুল থেকে বেরিয়ে আসি এবং একটা স্কুলের সামনেই না একটা দোকান ছিল, সেই দোকান, এবার রাস্তা ওখানটায় গিয়ে আর রাস্তা বুঝতে পারছি না যে কোন দিকটা যাওয়ার, সেই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি আমার ফোনটার জিপিএস অন করব, যে সেই ঠিকানায় যাব, এই জিনিসটা মাথার মধ্যে আসেনি। এই দেখো শুনু আমার কাছে আসার জন্য একটু মানে কাঁদতে শুরু করে দিয়েছিলো, তাই শুনুকে নিয়ে এলাম। আর কি বলি তোমাদেরকে, যেটা বলছিলাম যে সেই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি জিপিএস অন করবো, আমার অ্যাড্রেস যেখানে ছিলাম সেই হিসাবে এই জিনিসটা একদম মাথার মধ্যেই আসেনি। ঠিক আছে, তো স্কুলের সামনেই একটা দোকান ছিল, সেখানে আমি আমার অ্যাড্রেসটা বললাম, আমি এই রোডে যাব, কোন দিকে যেতে, তো উনি আমাকে দেখালেন যে তুমি এই সোজা চলে যাও, ঠিক আছে, তাহলে তুমি পেয়ে যাবে। এবার আমি, মা, কেউ রাস্তা বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, আমাদের সেই তো আমি যেটা বলছিলাম যে সেখানে দাঁড়িয়ে যে আমি কাউকে জিজ্ঞেস করব, যে মানে জিজ্ঞেস করব বা কিছু, সেই সিচুয়েশনে আমি বারবার দোকানে উঠতে পারছি না, আমার আর মানে ক্ষমতায় মনে হচ্ছে আমি এবার মাথা ঘুরে বোধহয় পড়ে যাবো, এরকম একটা অবস্থা, আমি আর হাঁটতে পারছি না। আমার মা পুরো কেঁদে ফেলেছিল। ঠিক আছে, আমিও, আমার চোখ দিয়ে তখন জল চলে এসেছে। আর যত মানে ওখানে অটো টোটো নেই, ঠিক আছে, অটো কাকুগুলোকে যত দাঁড় করাচ্ছি, বলছে কেউ, সবাইকে বলছি যাবেন, তো কে প্রত্যেকে বলছে না, কেউ বলছে যাবো না। ঠিক আছে, মানে চলে যাচ্ছে অন্য রাস্তা দিয়ে এদিক ওদিক, কিন্তু ওইদিকে কেউ যাচ্ছে না। ঠিক আছে, তো এরকমভাবে চলে, তো আমরা এদিক ওদিক হাঁটতে হাঁটতে যে চলতে শুরু করি, সবাই বলে এই সোজা যাও সোজা যাও, এইভাবে যেতে থাকি, কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না আমরা ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। ঠিক আছে, সেই সিচুয়েশনটা, তারপর সেরকম করতে করতে আমরা হাঁটতে থাকি। তো বন্ধুরা, এটাই যে তখন যে আমি মানে হেঁটে যাব বা মানে সেই ক্ষমতাটা হারিয়ে ফেলি, তখন কি জানো, হাঁটতে হাঁটতে আমার মাও কেঁদে ফেলেছে, আবার মায়েরও চোখে জল, আমারও চোখে জল, কারণ আমার আর ক্ষমতা ছিল না যে আমি হাঁটবো, আমি চলবো, মনে হচ্ছে আমি ওখানেই পড়ে যাবো, আমার আর একটু ক্ষমতা ছিল না যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, যে কতটা ঠিক কতটা ভুল আমি সত্যি জানি না। ঠিক আছে, যে কোন দিকে যাচ্ছি, ঠিক দিকে যাচ্ছি কিনা জানি না, আর কোনো অটোওয়ালাও বলছে না, যে অটো কাকুও বলছে না যে যাবো, প্রত্যেকেই বলছে যাবো না ওইদিকে, এরকম একটা সিচুয়েশন। ঠিক আছে, আমার মনে হচ্ছে আমি ওখানেই হয়তো মাথা ঘুরে পড়ে যাবো, আমার আর হাঁটবার ক্ষমতা ছিল না। ঠিক আছে, তো এরকমভাবে হাঁটতে হাঁটতে একটা অটো কাকু আমাদের সামনে এসে দাঁড়ায় এবং ওই কাকুটা নিজেই বলে উঠে পড়ো। ঠিক আছে, আমরা কোথায় যাবো, ওনাদের উনি তখন আমাকে বলছে, যে তারপরে বলছে কোথায় যাবে বলো। ঠিক আছে, মানে উনি আমাদেরকে নিয়ে যাবেন। ঠিক আছে, আমি বলছি যে আমি এই রোডে যাব, কিন্তু আমি কিন্তু রাস্তা বুঝতে পারছি না, আর আমার লসটাকে আমি চিন্তা চাই, আমি এই দিকটা যদি ঠিক হয়, আমি রাস্তায় যেতে যেতে আমি বুঝতে পেরে যাবো যে হ্যাঁ আমার রাস্তাটা ঠিক, না হলে আমি কিন্তু আমার তখন কথা বলার মতো ক্ষমতা নেই, কিন্তু আমাকে বলতে হবে, কারণ মা তো বলতে পারছে না। ঠিক আছে, তখন মা আর আমার চোখে দুজনেরই জল। ঠিক আছে, তখনকার প্রকাশ করতে পারছি না, আমি আমার সিচুয়েশনটা কতটা তোমাদেরকে বোঝাতে পারছি আমি জানি না, তোমরা কতটা বুঝবে। ঠিক আছে, যে সেই সিচুয়েশনটা কী ছিল। ঠিক আছে, আর কি বলবো, দিয়ে এরকমভাবে যাচ্ছি, ওই কাকুটা বললো ঠিক আছে, মানে ওনাদের ভাষা উনি বোঝাতে চাইছেন, মানে হিন্দিতে আমার সাথে বললেন যে ঠিক আছে আমি পৌঁছে দেবো। আমরা কিন্তু মানে সেই অবস্থায় ভরসা করে নিয়েছি। তো যেতে যেতে আমি যখন আমার রোডে পৌঁছে গেছি, মানে আমার লজের সামনে পৌঁছে গেছি, বেশ কথা বলতে দাও, তারপর আমরা যখন লজের কথা বলি, তারপর যখন আমি লজের সামনে, ওরকম কর না বাবা,
ওরকম করতে হয় না শোনা আমার, খেলো না। তারপর যখন আমি লজের কাছাকাছি পৌঁছে গেছি, রাস্তাটার একদম মানে কাছাকাছি, আমি তখন জায়গাটা চিনতে পারি, যে মাও চিনতে পারি যে এটা। তখন আমি কাকুটাকে বলেছিলাম যে হ্যাঁ আমি এবার রাস্তাটা বুঝতে পেরে গেছি, এই যে এখানটায়। শুনে ভীষণ জ্বালাচ্ছে, কথা বলতে দিচ্ছে না, ঠিক আছে। তো এটাই যে আমি তখন পৌঁছে যাই, আমরা ওখানে আমাদেরকে ওই কাকুটা নামিয়ে দেয়, ঠিক আছে, একদম লজের আমাদের মানে লজটার মানে আমাদের হোটেলের সামনে উনি নামিয়ে দেন। যাচ্ছি দাঁড়া। তো তখন আমাদের মানে বললাম তো আমার মায়ের চোখের জল, পুরো আমরা কেঁদে ফেলেছি, আমার মা তো পুরো হাওমাও করে কেঁদে ফেলেছিল শেষে। তো আমি যেটা বলছিলাম যে আমরা ওখানে নেমে যাই, নামি, তখন নামার সময় নামি এবং এই কাকুটা কিন্তু আমাদের কাছ থেকে আমাদেরকে মা বলে সম্বোধন করে এবং আমাদেরকে সেখানে নামিয়ে দেয়। আমাদের কাছে 1 টাকাও নেয়নি, টাকা নেয়নি বা সেটার জন্য ধন্যবাদ সেটা নয়, কিন্তু উনি যে আমাদের এত বড় উপকার করলেন, উনি আমাদের কাছে সেই মুহূর্তে সত্যিই আমাদের কাছে ভগবান ছিলেন। নাহলে আমি হয়তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যেতাম, আমার মায়ের আর কিছু করার থাকতো না ওখানে, ঠিক আছে। তো উনি আমাদের কাছে 1 পয়সা বলেন যে না, উনি আমাকে এই কথা বললেন যে আমার কোনো পয়সা লাগবে না, ঠিক আছে। উনি আমাদেরকে নামিয়ে দিয়ে মা বলে সম্বোধন করে ওখান থেকে চলে যায়, ঠিক আছে। ওনার অটো নিয়ে উনি চলে যান। আর আমাদের চোখে সেই মুহূর্তে জল, আর সেখানে দাঁড়িয়েছিল আমাদের সঙ্গে ড্রেসিং করতে যাবে বলে একজন আমারই মতো আর একজন পেশেন্ট এবং তার দিদি। তো আমাদের চোখে জল দেখে সে আমাদের কাছে আসে এবং আমাদেরকে নিয়ে রুমে ঢোকে। আমি সেখানে কিছু একটা খাই, আমার মা একটু খাইয়ে দেয় যেমন তেমন করে, তারপর আমি ড্রেসিং করতে বেরিয়ে যাই। আমার কিন্তু সেই মুহূর্তে চলার আর ক্ষমতা ছিল না, তবুও আমাকে যেতে হয়েছে, যেহেতু আমাকে আমার ট্রিটমেন্ট করতে হবে, আমি ট্রিটমেন্ট করাতে গেছি। আর কি বলো তো, সেই মুহূর্তে তো স্নুর টিকাটা এতটা প্রয়োজন ছিল, কী করবো বলো, একটা বাচ্চার টিকা সেই মুহূর্তে কী প্রয়োজন। তো তোমাদের কাছে আমার এই অভিজ্ঞতাটা যে সত্যিই ভগবান উপকার করে, উনি আমাদের কাছে ভগবান হিসাবে এসেছিলেন, ভগবান আমাদেরকে একজনকে পাঠিয়েছিলেন, সেই সময় তিনি আমাদের কাছে সত্যি ভগবানের মানে অবতার ছিলেন। ওনার কথা কোনো দিন ভুলবো না। আমি আজকে হয়তো দেখলে তাকে চিনতে পারবো না ওনাকে, কিন্তু উনি আমার মানে জীবন এবং আমার মনে সারা জীবন থাকবেন। জানি না তোমরা কতটা বুঝলে, কিন্তু আমাদের ভিতরে সেই দিনটা মনে পড়লে, যাই হোক, তো এটাই আমার বলার। আর কি বলবো, তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।